হ্যালো, আসসালামু আলাইকুম বিয়াস। আজকে 31শে জুলাই রোজ বুধবার আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি শিডিউল। আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন যে নৌযানগুলো যাবে তার একটি লাইভ আপডেট। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আজকে থেকে হয়তো চাঁদপুর বা অন্যান্য রুট বাদে নিয়মিত সবগুলোই নৌযান চালাতে হবে, যেহেতু সরকার নির্ধারিত কার্ফু শিথিল করা আছে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত। তাই নির্দিষ্ট সময় তাদের সবার নৌযানগুলো ছেড়ে যাবেন। আপনারা নির্দিষ্ট সময়ের আগে সদরঘাটে উপস্থিত থাকবেন, তাহলে আপনাদের নৌযানগুলো পেয়ে যাবেন। আমি আছি এখন বর্তমানে লালকুটি ঘাটে, যেখান থেকে চাঁদপুরের নৌযানগুলো ছেড়ে যায়। চাঁদপুরে আপনাদের সংক্ষিপ্ত একটা শিডিউল বলে দিচ্ছি। বিকাল সমস্ত রাতের নৌযানগুলো তো পেয়ে যাবেন 8টা পর্যন্ত। তারপর তার আগে আছে সন্ধ্যা 6টা 25 আছে বগদা দিয়া 8 বাজে আর প্রকৃতিতে যে কোনো একটি নৌযান। তারপর আমরা 5টা 30 আছে না সোনারতরী বড় যে কোনো একটি নৌযান। তারপর 4টা 30 আছে ইগল 3 এবং 3টা 30 আছে নিউ আলবোরাক। 3টা 30-এর পর আপনার 2টা 30 আছে ইগল 4। তারপর আপনার 1টা 30 আছে দেখতে পাচ্ছেন ময়ূর 10 মাত্র ঘাট প্লেসে আসছে 1টা 30 ছেড়ে যাবে। এবং 12টা 30 যে নৌযানটা আছে আজকে 12টা 30 নৌযানটা নাই, যাত্রী সংকটের কারণে হয়তো 12টা 30 যাবে না। তারপরে 1টা 30 আজকে যাচ্ছে ময়ূর 10। 1টা 30-এর আগে আছে আপনার 11টা 45 ইমাম হাসান 5 আছে। 11টা বাজে সার্ভিসটা আপাতত বন্ধ আছে। ইমাম হাসান 2 সার্ভিসে কাজ করা আছে, তাই ইমাম হাসান 2 সার্ভিসটা বন্ধ, কিন্তু ইমাম হাসান 5 যাবে 11টা 45। 11টা 45 আগে আপনার সম্ভবত 10টা 25 বা 10টা 15 যে কোনো একটি নৌযান গিয়েছে। সকাল 6টা থেকে আপনার প্রতিটা নৌযানই ছেড়ে যায়। তারপর আপনার চাঁদপুর নৌযানের পর আছে ইলিশের উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে সরুবি আর কালীগঞ্জ ভাগাঘাট হিসাবে ইয়ে থাকবে। দুপুর 2টা বাজে ঢাকা থেকে সরুবি আর ছেড়ে যাবে ইলিশা কালীগঞ্জ রুটে, এবং ইলিশা থেকে ছেড়ে যাবে রাত 10টা 20 ঢাকার উদ্দেশ্যে। যারা দুপুরে যাবেন তারা এই নৌযানটা ইউজ করতে পারেন, এবং রাত 10টা বাজে শেষ নৌযান হিসাবে সরুবি আর ছেড়ে আসে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে। তাছাড়া সকালে নিয়মিত নৌযানগুলো হয়তো এখন চলে। সকাল 7টা 30 আছে দোয়েল পাখি 10। তারপর আছে আপনার 8টা 30 যদি গ্রিন লাইন 3 সার্ভিসে থাকে তাহলে 8টা 30 পেয়ে যাবেন। 9টা বাজে কর্ণফুলি 14 এবং 11টা 45 যে সার্ভিসটা আছে আপাতত এটা বন্ধ আছে। 11টা 45 কিন্তু দুপুর 2টা বাজে আছে সরুবি আর। দুপুর 2টার বাজে আপনার বিকাল 4টা বাজে পেয়ে যাবেন আপনার আজকে সম্ভবত কর্ণফুলি 3 আছে, কর্ণফুলি 3 বা কর্ণফুলি 4 যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন। তারপর আপনার সকাল 5টা বাজে গতকালকে পারাবত 15 গিয়েছিল, আজকে হয়তো পারাবত 15 যাবে, হয়তো 8,200 বক্সিতে অথবা যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন বিকাল 5টা বাজে। আর এদিকে আপনার 18 নম্বর পল্টন থেকে সুরেশ্বর ডামুরা ওয়াদিপাড়া মুন্সিগঞ্জের মতলবের নৌযানগুলো পেয়ে যান। দুপুর 1টা বাজে ছেড়ে যাবে মিরাজ 1 ঘাট প্লেসে আছে, এবং দুপুর 2টা বাজে গিয়ে 9টা 7 বা তার প্রসিদ্ধ যে কোনো একটি নৌযান। তারপর ছোটো ছোটো কাঠবন্ডি নৌযানগুলো আছে আপনার যারা ঢাকা থেকে মুন্সিগঞ্জ কাঠবন্ডি যাবেন তারা 12টার পর করে নৌযানগুলো ছেড়ে যায়। এই নৌযানগুলোর পরে আজকে ঢাকা থেকে পারাবন্ধ খেপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে যায় 3 যাবে। ঢাকা থেকে সন্ধ্যা 6টা 30 ছেড়ে গতকালকে গিয়েছিল জামালহাট, আজকে জামালহাট পারাবন্ধ খেপুর থেকে ছেড়ে যাবে, এবং ঢাকা থেকে যায় 3 ছেড়ে যাবে। যায় 3 সন্ধ্যা 6টা বাজে ছেড়ে দেবে ঢাকা থেকে পারাবন্ধ খেপুর যায় 3-এর পর আপনার দেখতে পাচ্ছি ঘোষার উদ্দেশ্যে আছে অথই 1। গতকালকে হয়তো কোনো নৌযান যায়নি, মহারাজ সাহায্য যাওয়ার কথা ছিল, হয়তো তারা যাত্রা বাতিল করেছে। যদি কোনো নৌযান থেকে থাকে বা কোনো নৌযান যেয়ে থাকে তাহলে আপনারা সেই নৌযানটা পেয়ে যাবেন ঘোষার থেকে, না হলে বিকল্প রুট ব্যবহার করতে হবে। আর ঢাকা থেকে ছেড়ে যাবে অথই 1 ঘোষার উদ্দেশ্যে সন্ধ্যা 6টা 30 ছেড়ে যাবে। ঘোষার পরে আছে আপনার ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে 2টি নৌযান আছে, কর্ণফুলি 10 এবং বালিয়া। আজকে 2টি নৌযান ছেড়ে যাবে ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে। আর কর্ণফুলি 10 সম্ভবত 8টা বাজে ছেড়ে যাবে, যেহেতু 8টা বা 8টা 45 আগের টাইমে হয়তো ছেড়ে যেতে পারে। এমবি বালিয়া এই 2টি নৌযান হয়তো সম্ভবত তাদের আগের টাইমে ছেড়ে যাবে। আপনারা যারা যাবেন তার নির্দিষ্ট সময়ের আগে সতর্কভাবে উপস্থিত থাকবেন, তাহলে আপনাদের খেয়ার নৌযানগুলো পেয়ে যাবেন। এবং ভোলা খেয়াঘাট থেকে ছেড়ে আসবে সম্ভবত আজকে কর্ণফুলি 9 সম্ভবত একটি নৌযানই ছেড়ে আসবে। তার পাশাপাশি আজকে বোরা নদীতে দেখতে পাচ্ছি 2টি নৌযান আছে, জামাল 9 এবং মানিক 1। গতকালকে একটি নৌযান গিয়েছিল গাজী সালাউদ্দিন, আজকে গাজী সালাউদ্দিন ছেড়ে আসবে, কিন্তু জামাল 9 এবং মানিক 1 ঢাকা থেকে ছেড়ে যাবে। তারা নির্দিষ্ট সময়ের সদরঘাট ত্যাগ করবে বোরানোর উদ্দেশ্যে। তারা আজকে লালমনের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি মানিক 11 আছে। গতকালকে প্রিন্স সেকেন্ড গিয়েছিল, আজকে প্রিন্স সেকেন্ড ছেড়ে আসবে লালমন থেকে ঢাকার উদ্দেশ্যে, এবং ঢাকা থেকে ছেড়ে যাবে মানিক 1 নির্দিষ্ট সময়ে ছেড়ে যাবে, যেহেতু কার্ফু শিথিল করা আছে রাত 8টা পর্যন্ত। তাই 8টার ভিতরে সকল নৌযানগুলো ছেড়ে দেয়, কিছু নৌযান থেকে যায় ওগুলো 8টার পর, তারা হয়তো 8টার পর ছেড়ে যাবে। আর যদি আজকে চরমন্তাজের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি আপনার পুবালি 6 আছে, ঢাকা থেকে 6টা 45 ছেড়ে যাবে। চরমন্তাজ থেকে আজকে ছেড়ে যাবে রেডসান 5, গতকালকে রেডসান 5 গেছিলো, আজকে রেডসান 5 ছেড়ে আসবে। তার পাশাপাশি আজকে ধুলিয়া নুরানপুর কালার উদ্দেশ্যে ছেড়ে ধুলিয়া 1, আজকে দেখতে পাচ্ছেন ধুলিয়া 1 যাবে ঢাকা থেকে নুরানপুর কালার উদ্দেশ্যে, এবং নুরানপুর কালা থেকে ছেড়ে আসবে ইগল 8। গতকালকে ইগল 8 গেছিলো, আজকে ইগল 8 ছেড়ে আসবে।
তার পাশাপাশি আজকে মনপুরা হাতের উদ্দেশ্যে তাশরিফ যে কোনো একটু জন দেখতে পাচ্ছি, তাশরিফ আছে, তাশরিফ এক আছে। মনপুরা হাতের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে সন্ধ্যা সম্ভবত 6:30 এবং মনপুর হাতিয়া থেকে আজকে ছেড়ে আসবে ফারহান 10। গতকাল সময় ফারহান 10 গিয়েছিল, আজকে ফারহান 10 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে তাশরিফ এক ছেড়ে যাবে। তার পাশাপাশি আজকে বেতার উদ্দেশ্যে একটি জন দেখতে পাচ্ছি টিপু 13, ঢাকা থেকে টিপু 13 ছেড়ে যাবে। ঢাকা থেকে চরপেশন বেতার উদ্দেশ্যে টিপু 13 চরপেশন থেকে আজকে সম্ভবত ছেড়ে আসবে আপনার কর্ণফুলী 13। গতকালকে হয়তো কর্ণফুলী 13 গেছিল, আজকে কর্ণফুলী 13 ছেড়ে যাবে এবং টিপু 13 ঢাকা থেকে ছেড়ে যাবে। বেতুয়ার পর আমরা দেখতে পাচ্ছি আজকে বরগুনার উদ্দেশ্যে আছে পুবালি 7 আছে, পুবালি 1-এর ব্যানার হয়তো সম্ভবত আজকে ঢাকা থেকে পুবালি 7 যাবে। গতকালকে গিয়েছিল আপনার পুবালি 1 গিয়েছিল সম্ভবত, আজকে সম্ভবত পুবালি 1 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে সম্ভবত পুবালি 7 ছেড়ে যাবে। গতকালকে যে নৌযানটা গিয়েছিল আজকে নৌযানটা আপনার পেয়ে যাবেন বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে পুবালি 7 ছেড়ে যাবে। তার নির্দিষ্ট সময় ছেড়ে যাবে, যেহেতু সরকার নির্ধারিত কার্গো টাইম করা হয়েছে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত, তাহলে বেশিরভাগ 8টার ভিতরে বেশিরভাগ নৌযানগুলো ছেড়ে যায়। আর এদিকে আছে ঢাকা থেকে হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাজহংস 10। গতকালকে সম্রাট 2 গিয়েছিল, আজকে সম্রাট 2 ছেড়ে আসবে হিজলা ভাষান্তর থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে রাজহংস 10। যারা যাবেন তারা নির্দিষ্ট সময় আগে সদরঘাট উপস্থিত, মানে সকাল 8টা রাত 8টার ভিতরে আপনার সদরঘাট উপস্থিত থাকবেন, তাহলে আপনার নৌযানগুলো পেয়ে যাবেন। হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে আজকে মোল্লাদির উদ্দেশ্যে দেখা যাচ্ছে মিতালি 4 আছে, ঢাকা থেকে 16 মোল্লাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে মিতালি 4 এবং 16 মোল্লাদি থেকে ছেড়ে আসবে আজকে সম্ভবত প্রিন্স আওলাদ 0। গতকালকে মহারাজ 7 যার কথা ছিল প্রথমে মোল্লাদির উদ্দেশ্যে, ওখান থেকে না যেতে তারপরে ঘোষার উদ্দেশ্যে ঘাট পেলেছিল, কিন্তু ঘোষার সম্ভবত যায়নি, কিন্তু মোল্লাদি গিয়েছে আপনার প্রিন্স আওলাদ 0 গিয়েছিল মহারাজ 7-এর ব্যানারে, কিন্তু আজকে মোল্লাদি 7 প্রিন্স আওলাদ 7 ছেড়ে আসবে 16 মোল্লাদি থেকে এবং ঢাকা থেকে মিতালি 4 ছেড়ে যাবে 16 মোল্লাদির উদ্দেশ্যে। তার পাশাপাশি আছে আপনার বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে সুন্দরবন 12। গতকালকে ফারহান 7 দিয়েছিল ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে, আজকে ফারহান 7 ছেড়ে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে আজকে ফারহান 7 ছেড়ে আসবে। বরিশাল ঝালকাঠি থেকে লোকাল ঘাট হিসাবে বরিশাল একটি নৌযানে যাব সুন্দরবন 12 এবং ফারহান 7। আজকে সুন্দরবন 12 যাবে এবং ফারহান 7 ছেড়ে আসবে। যারা ঝালকাঠি থেকে বরিশাল চাঁদপুর হয়ে আসা যাওয়া করবেন তারা সুন্দরবন 12 এবং ফারহান 7 উঠতে পারেন। তার পাশাপাশি আজকে বরিশালের উদ্দেশ্যে দেখা যাচ্ছে আপনার দুইটি নৌযান আছে, অ্যাডভেঞ্চার 1 এবং পারাবত 18 সম্ভবত, আপনাদের সামনে গেলে দেখতে পারো। গতকালকে সম্ভবত 3টি নৌযান গিয়েছিল, মানামিশ, তারপর আপনার পারাবত 11 এবং অ্যাডভেঞ্চার 9 সম্ভবত 3টি নৌযান সুন্দরবন 16, মানাবি এবং পারাবত 11 সম্ভবত 3টি নৌযান গিয়েছিল। আজকে সম্ভবত 3টি নৌযান ছেড়ে যাবে এবং ঢাকা থেকে সম্ভবত 2টি নৌযান ছেড়ে যাবে, অ্যাডভেঞ্চার 1 এবং পারাবত। ঢাকা থেকে আজকে 2টি পারাবত 18 এবং অ্যাডভেঞ্চার 1 2টি নৌযানই আজকে ঘাট প্লেস আছে বরিশাল উদ্দেশ্যে যাওয়ার জন্য। বরিশাল থেকে 3টি নৌযানই ছেড়ে আসবে। যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে সদরঘাট উপস্থিত হবেন, তাহলে আপনাদের নৌযানগুলো পেয়ে যাবেন। আর যারা ঢাকা থেকে চাঁদপুর যাবেন নিয়মিত সকাল 6টার পর থেকে আপনারা বর্তমানে রাত 8টা পর্যন্ত, 8টার পরে পেতে পারেন, কিন্তু 8টা পর্যন্ত নৌযানগুলো পেয়ে যাবেন। এবং চাঁদপুর থেকে সেম টাইম সকাল 6টা থেকে সম্ভবত রাত 8টা পর্যন্ত নৌযানগুলো পেয়ে যাবেন ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে সেম টাইমে ছেড়ে যায়। আর যারা ঢাকা থেকে ইলিশা যাবেন তা তো বলে দিয়েছি ইলিশা কোন টাইমে কী নৌযানগুলো ছেড়ে যাবে, এবং ইলিশা থেকে যেসব নৌযানগুলো ছেড়ে যাবে আপনার সকাল 7টা বাজে পেয়ে যাবেন সম্ভবত পারাবত 15 বর্তমান সার্ভিস থেকে 8002-এর ব্যানারে, অথবা পুবালি 5 বা 8002 যে কোনো একটি নৌযান। তারপরে 8:30 বা 9টা বাজে পেয়ে যাবেন সম্ভবত আপনার গতকালকে সম্পদ গিয়েছিল, আজকে সম্পদ আসবে, কিন্তু কর্ণফুলী 3 সম্পদ বা কর্ণফুলী 4 3টি নৌযানের ভিতরে একটি নৌযান পেয়ে যাবেন সকাল 8:30 বা 9টার মধ্যে, এবং 9:30 বা 10টার ভিতরে আপনার রাজারহাট বি বা কর্ণফুলী 11 যে কোনো দুটির একটি নৌযান পেয়ে যাবেন। আর দুপুর 2টা বাজে পেয়ে যাবেন আপনার দোয়েল পাখি 1 বা 10, তারপর 2:30 গ্রিন লাইন যদি সার্ভিসে থাকে, এবং 3টা বাজে কর্ণফুলী 14, এবং বিকালে আপনার মনপুর হাতিয়া থেকে ছেড়ে আসা নৌযানগুলো ঘাট দিয়ে থাকে। তারপর রাত 10টা বাজে আপাতত এই 2 দিন ধরে যাচ্ছে না, ফারহান 9 রাত 10টা বাজে ছেড়ে আসে, কিন্তু যদি যখন সার্ভিস হয় তখন রাত 10টা বাজে পেয়ে যায়। 10টা বাজে না পেলে আপনি সুরভি 8 পেয়ে যাবেন রাত 10:20 শেষ লঞ্চ হিসেবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে। আর সম্ভবত ঢাকা থেকে রাত যে নৌযানটা ছেড়ে যায় রাত 10টা রাজারহাট বি বা কর্ণফুলী 11 হয়তো রাত 10টা ছেড়ে যান, এখন হয়তো কিছুটা আগে ছেড়ে যায়। আপনারা যারা আসবেন তারা আগে আসলেই নৌযানগুলো পেয়ে যাবেন, এবং ইলিশা থেকে সম্ভবত ওই আগের টাইমে ছেড়ে আসে। আজকে ঢাকা থেকে বগাপুর ডাকির উদ্দেশ্যে সম্ভবত আছে সুন্দরবন
নয় আছে। এদিকে দেখতে পাচ্ছি প্রিন্স কামাল গতকালকে ছেড়ে আজকে ঢাকায় আসছে এবং আজকে ঢাকা থেকে সুন্দরবন সম্ভবত নয় যাবে। একটি নৌযান এসে গতকালকে ঢাকা থেকে গিয়েছিল আপনার প্রিন্স আওলার 7, আজকে বগা পটুয়াখালী থেকে প্রিন্স আওলার 7 ছেড়ে যাবে এবং ঢাকা থেকে সুন্দরবন নয় ছেড়ে যাবে। যাত্রী কম থাকার কারণে বর্তমানে একটি করে নৌযান চলাচল করে ঢাকা বগা পটুয়াখালী রুটে। যখন আবার যাত্রী বেশি হবে তখন হয়তো আবার দুটি করে নৌযান চলাচল করবে। আর এই ছিল আজকে আমাদের সতর্ক সরাসরি লাইভ আপডেট। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। আমাদের ভুল ত্রুটি হলে আমাদের সেগুলোকে মাঝে মধ্যে আমাদের আপডেট দিতে লেট হয়ে যায়, কিন্তু আমরা সবসময় কাজে ব্যস্ত থাকি, তার কারণে হয়তো লেট হয়ে যায়। আমার ক্ষমা দৃষ্টি দেবেন এবং আমাদের সম্পূর্ণটা ভিডিও থাকবেন। আজকের মতো বন্ধু, আল্লাহ হাফেজ।